পৃথিবীর সমস্ত সম্পদ যার পায়ের নিচে লুটোপুটি খায় তার বুকেই হয়তো লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় হাহাকার। ক্ষমতার সিংহাসনে বসে যে মানুষটি নিজেকে সবার অধিপতি ভাবতে শুরু করে, রাতের নিকষ কালো অন্ধকার তাকে বুঝিয়ে দেয় সে কতটা অসহায় আর একা। এটি এমন এক প্রতাপশালী বাদশার গল্প, যিনি মখমলের বিছানা আর সোনার মুকুট ছুঁড়ে ফেলে খালি পায়ে পথে নেমেছিলেন এক অদেখা সত্যের সন্ধানে, পরম করুণাময় আল্লাহর পরিচয়ের খোঁজে। গল্পের শুরুটা এক বিশাল সাম্রাজ্য থেকে, এমন এক সাম্রাজ্য যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবরের বার্তা পৌঁছাতে দ্রুতগামী ঘোড়ারও কয়েক মাস সময় লেগে যেত। সেই সাম্রাজ্যের অধিপতি ছিলেন এক প্রবল প্রতাপশালী বাদশাহ। তার নাম উচ্চারিত হলে সাধারণ মানুষ তো বটেই, ভিন দেশের রাজারাও ভয়ে মাথা নত করত। বাদশার প্রাসাদটি ছিল যেন এক টুকরো জান্নাতের পার্থিব রূপ। প্রাসাদের দেয়ালগুলো ছিল শ্বেত পাথরে মোড়ানো, যেখানে ভোরের সূর্যালোক পড়লে চোখ ধাঁধিয়ে যেত। প্রতিটি পিলারে খোদাই করা ছিল দুর্লভ মণি মুক্তা আর হীরা। বাদশার বাগানে ফুটে থাকত এমন সব ফুল যার সুবাস বহু দূর থেকে মানুষকে বিমোহিত করত। বাদশার দরবারে প্রতিদিন বসত ঐশ্বর্যের মেলা। পৃথিবীর নানা প্রান্ত থেকে বণিকরা আসত উপঢৌকন নিয়ে। দাসদাসীর কোনো অভাব ছিল না। বাদশার চোখের সামান্য ইশারায় তারা জীবন দিতেও প্রস্তুত থাকত। তার সামরিক শক্তি ছিল অকল্পনীয়। তার পদাতিক বাহিনী যখন মার্চ করে চলত, মনে হতো যেন জমিন কাঁপছে। তার অশ্বারোহী বাহিনী যখন ধুলো উড়িয়ে ধেয়ে আসত, মনে হতো দিগন্ত জুড়ে প্রলয়ঙ্কারী ঝড় উঠেছে। কোনো যুদ্ধে তিনি কখনো হারেননি। জয়ের পর জয়, সম্পদের পর সম্পদ, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অহংকারী শাসক। তিনি ভাবতেন এই পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। তার মনে হতো এই ধন সম্পদ, এই ক্ষমতা, এই রাজত্ব, এসবই চিরকাল থাকবে। ক্ষমতার অন্ধ মোহে তিনি ভুলে গিয়েছিলেন সেই পরম সত্তাকে, যিনি তাকে এই সব কিছু দান করেছেন। তার চারপাশে যারা থাকত তারা সবাই ছিল চাটুকার। তারা বাদশাকে বোঝাতো যে তিনিই সর্বশ্রেষ্ঠ, তিনিই পৃথিবীর দণ্ডমুণ্ডর কর্তা। আর বাদশাও সেই স্তুতিবাক্যে ভেসে গিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরের কেউ ভাবতে শুরু করেছিলেন। কিন্তু মানুষের বাইরের জাঁকজমক আর ভেতরের প্রশান্তি কখনোই এক জিনিস নয়। দিনের বেলা বাদশাহ যখন দরবারে বসতেন, তখন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হতো। কিন্তু যখন রাত নামত, প্রাসাদের সব কোলাহল যখন থেমে যেত, তখন বাদশার বিশাল শয়নকক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। মখমলের নরম বিছানায় শুয়েও বাদশাহ দুচোখে ঘুম আসত না। তার মনে হতো এই বিশাল প্রাসাদের দেয়ালগুলো যেন তাকে চারপাশ থেকে চেপে ধরছে। এত আলো, এত নিরাপত্তা, এত প্রহরীর পাহারার পরও তার বুকের ভেতর এক অজানা ভয় কাজ করত। মাঝে মাঝেই মাঝরাতে তিনি চমকে উঠতেন। তার মনে হতো কেউ একজন তাকে ডাকছে, কিন্তু কাউকে দেখতে পেতেন না। তার বুকের ভেতর এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, এমন এক শূন্যতা যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছিল না। তিনি কোষাগারের পর কোষাগার সোনা দিয়ে ভরিয়েছিলেন, কিন্তু হৃদয়ের পাত্রটি তার খালিই রয়ে দিয়েছিল। তার মনে প্রশ্ন জাগত, আমি কে? এই যে আমার এত ক্ষমতা, এত সম্পদ, মৃত্যু এলে কি এসব আমাকে বাঁচাতে পারবে? আমি যদি মরে যাই, তবে এই সিংহাসনে কাল অন্য কেউ বসবে। এই প্রাসাদ, এই বাগান, এই রেশমি পোশাক, সব কিছু তো এখানেই পড়ে থাকবে। তাহলে আমার এই জীবনের আসল উদ্দেশ্য কি? একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। বাদশাহ তার প্রাসাদের সবচেয়ে উঁচু বারান্দায় দাঁড়িয়েছিলেন। সেখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। হঠাৎ তার চোখ পড়ল প্রাসাদের বিশাল বাগানের এক কোণে। সেখানে একজন অতি সাধারণ মালি কাজ করছে। মালির পরনে ছিল জীর্ণ ছেঁড়া পোশাক। সারাদিন রোদে পুড়ে তার গায়ের রং তামাটে হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হল, মালির মুখে অদ্ভুত এক প্রশান্তি। সে আপন মনে মাটি খুঁড়ছে আর গুনগুন করে কি যেন গাইছে। একটু পর কাজের বিরতিতে সে গাছের নিচে বসল। তার মাটির পাত্র থেকে সামান্য পানি পান করল এবং শুকনো রুটির টুকরো চিবোতে লাগল। রুটি খাওয়া শেষ করে সে আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বিড়বিড় করে কিছু একটা বলল। তার চেহারার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে যেন তার রবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। সে যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খেয়েছে। বাদশাহ দূর থেকে দৃশ্যটি দেখছিলেন। তার ভেতরে যেন বাজ পড়ল।
তিনি অবাক হয়ে ভাবলেন, এই লোকটির কাছে কিছুই নেই, না আছে ধন সম্পদ, না আছে ক্ষমতা, না আছে আগামী দিনের কোনো নিশ্চয়তা, অথচ তার চোখে মুখে কি এক অদ্ভুত শান্তি। আর আমার কাছে পৃথিবীর সব আছে, কিন্তু আমার রাতে ঘুম হয় না, আমার বুকে কোনো শান্তি নেই। কেন? এই ছোট ঘটনাটি বাদশার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার ভেতরের প্রশ্নগুলো আরও জোরালো হলো। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন, শান্তি কোনো বাজারের কেনা জিনিস নয়, এটি সিংহাসন বা তলোয়ারের জোরে দখল করা যায় না। শান্তি হলো হৃদয়ের এক অবস্থা, যা কেবল আসমান আর জমিনের স্রষ্টাই দিতে পারেন। কিন্তু তিনি তো তার স্রষ্টাকে চেনেনই না। তিনি সারা জীবন কেবল নিজের অহংকার আর দুনিয়াবি ক্ষমতার পেছনে ছুটেছেন। আল্লাহকে তিনি ভুলেছিলেন। তার মনে পড়ে গেল সেই পরম সত্যের কথা, এই দুনিয়া কেবলই এক মরীচিকা, আর আখেরাতি হল আসল গন্তব্য। পরদিন সকালে বাদশাহ তার দরবারে রাজ্যের সব বড় বড় পণ্ডিত, দার্শনিক আর জ্ঞানীদের ডাকলেন। দরবার লোকে লোকারণ্য হয়ে গেল। সবাই ভাবল বাদশাহ হয়তো নতুন কোনো দেশ জয়ের বিশাল পরিকল্পনা করছেন। কিন্তু বাদশাহ সিংহাসনে বসে এক গম্ভীর বেদনার্ত কণ্ঠে বললেন, আমি আপনাদের কাছে আজ কোনো রাজ্য বা সম্পদের হিসাব জানতে চাই না। আমি জানতে চাই জীবনের অর্থ কি, আমার ভেতরের এই হাহাকার কেন, আল্লাহ কে, কিভাবে আমি তাকে পাব, কিভাবে আমি সেই প্রশান্তি পাব যা মৃত্যুর পরও আমার সাথে থাকবে। বাদশার এই কথা শুনে পুরো দরবারে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। সবাই স্তব্ধ। যে বাদশাহ কেবল তলোয়ার আর ক্ষমতার ভাষা বুঝতেন, তার মুখে আজ এসব কেমন কথা। পণ্ডিতরা এক এক করে এগিয়ে এলেন। কেউ দর্শনের বড় বড় বুলি আওড়ালেন, কেউ যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, কেউ বা বাদশার চাটুকারিতা করে বললেন যে বাদশার মতো পুণ্যবান আর কেউ নেই, তাই তার পরকাল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কোনো কথাই বাদশার হৃদয়কে স্পর্শ করতে পারল না। তিনি বুঝতে পারলেন, এই মানুষগুলো বইয়ের পাতা মুখস্থ করেছে ঠিকই, কিন্তু তাদের নিজেদের ভেতরেই সত্যের কোনো আলো নেই। এরা কেবল দুনিয়ার লোভে, পুরস্কার পাওয়ার আশায় কথা বলছে। এদের কথায় তাকওয়া বা আধ্যাত্মিকতার কোনো ছোঁয়া নেই। বাদশার হতাশা আরও বেড়ে গেল। তিনি রেগে গিয়ে দরবার ভেঙে দিলেন। দিনের পর দিন তিনি নিজেকে প্রাসাদের 4 দেওয়ালের ভিতর বন্দী করে রাখলেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলেন। তার সেই জাঁকজমকপূর্ণ চেহারা মলিন হতে শুরু করল। রাজ্যের কাজকর্মে তার আর কোনো মন নেই। তার কেবল একটাই চিন্তা, কোথায় পাব সেই সত্যের সন্ধান, কে আমাকে আল্লাহর রাস্তা দেখাবে। এমনই এক বিষণ্ণ সন্ধ্যায় প্রাসাদের বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বাদশাহ তার কামরায় একা বসে জানালার বাইরে তাকিয়েছিলেন। এমন সময় তার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত এক উজির দরজায় করাঘাত করলেন। এই উজির বয়সে অনেক প্রবীণ, সারা জীবন তিনি অনেক দেশ ঘুরেছেন, অনেক মানুষের সাথে মিশেছেন। উজির কামরায় প্রবেশ করে বাদশার এই ভগ্ন দশা দেখে ব্যথিত হলেন। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বললেন, মহামান্য বাদশাহ, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি যে জিনিসটি খুঁজছেন সেটি এই প্রাসাদের রেশমি গালিপথে বা পণ্ডিতদের বইয়ের পাতায় পাওয়া যাবে না। সত্যের সন্ধান পেতে হলে এমন মানুষের কাছে যেতে হয় যারা দুনিয়াকে ছেড়ে সত্যকে আঁকড়ে ধরেছেন। বাদশাহ 2 চোখ জ্বলে উঠল। তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় পাবো এমন মানুষ, কে আমাকে পথ দেখাবে? উজির এক দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলেন, বহু বছর আগে যখন আমি তরুণ ছিলাম, তখন ব্যবসার উদ্দেশ্যে এক দুর্গম যাত্রায় বেরিয়েছিলাম। তখন আমি শুনেছিলাম 3 জন মহান দুর্বেশের কথা। তারা সাধারণ কোনো মানুষ নন। তারা এই পৃথিবীর মোহ, মায়া, সম্পদ সব কিছু ত্যাগ করে কেবল আল্লাহর প্রেমে নিজেদের সঁপে দিয়েছেন। বলা হয় তাদের প্রত্যেকের কাছে সত্যের একটি গভীর রহস্য লুকিয়ে আছে। প্রথমজন জানেন সাবর বা ধৈর্যের পরম রহস্য, দ্বিতীয়জন জানেন শুকরিয়া বা কৃতজ্ঞতার আসল অর্থ, আর তৃতীয়জন অর্জন করেছেন তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ আস্থার সেই স্তর যেখানে পৌঁছালে দুনিয়ার কোনো ভয় আর মানুষকে স্পর্শ করতে পারে না। বাদশাহ মন্ত্রমুগ্ধর মতো শুনছিলেন। তার বুকের ভেতর আশার আলো জেগে উঠল। তিনি বললেন, কোথায় থাকেন তারা? আমি আমার পুরো সেনাবাহিনী নিয়ে সেখানে যাব, তাদের সসম্মানে নিয়ে আসব আমার দরবারে। উজির মৃদু হাসলেন, জাহাপনা, সত্যকে কখনো বন্দী করে বা ক্ষমতা দিয়ে আনা যায় না। সত্যের কাছে নিজেকেই নতজানু হয়ে যেতে হয়। তারা কোনো প্রাসাদে বা জনবহুল শহরে থাকেন না, তারা থাকেন পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোতে।
তাদের কাছে পৌঁছানোর পথ অত্যন্ত কঠিন। সেখানে ঘোড়া বা তলোয়ার কাজ করে না। সেখানে যেতে হয় কেবল ঈমান আর শূন্য হাতে। অহংকারের পোশাক গায়ে জড়িয়ে তাদের সামনে দাঁড়ানো যায় না। আমি শুনেছি তাদের পথ পাড়ি দিতে গিয়ে বহু মানুষ মাঝপথ থেকেই ভয়ে ফিরে এসেছে, আর অনেকেই হারিয়ে গেছে চিরতরে। উজিরের কথাগুলো বাদশার হৃদয় তীরের মতো বিঁধল। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। তিনি বুঝতে পারলেন, তাকে যদি সত্যের সন্ধান পেতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, তবে তাকে এই অহংকার, এই রাজত্ব, এই মুকুট সব কিছু ছাড়তে হবে। তাকওয়ার পথ কোনো ফুলের বিছানো গালিপথ নয়, এটি কণ্টকাকীর্ণ, কিন্তু এর শেষ গন্তব্য হল পরম প্রশান্তি। রাতের শেষ প্রহর, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল আকাশের কিছু তারা মিটমিট করে জ্বলছে। তাহাজ্জুদের সময় হয়ে এসেছে। বাদশা তার এরপর তিনি তার গায়ের রেশমি রাজকীয় পোশাক খুলে ফেললেন। পরলেন অতি সাধারণ মোটা সুতির একজোড়া কাপড়, যা সাধারণত ফকির বা দরবেশরা পরে থাকেন। তার পায়ে কোনো রাজকীয় জুতো নেই, কেবল একটি সাধারণ চামড়ার চটি। তিনি একটি ছোট পুটলিতে সামান্য কিছু শুকনো খাবার আর পানি নিলেন। তার কোমরে কোনো হীরা খচিত তলোয়ার নেই, কেবল পথ চলার জন্য একটি শক্ত কাঠের লাঠি হাতে নিলেন। তিনি শেষবারের মতো তার প্রাসাদের দিকে তাকালেন, যে প্রাসাদে তিনি তার জীবনের অহংকার বুনেছিলেন। আজ তা তার কাছে এক বিশাল কারাগার ছাড়া আর কিছুই মনে হলো না। তিনি তার বিশ্বস্ত উজিরের জন্য একটি চিঠি লিখে রাখলেন। চিঠিতে লেখা ছিল, আমি চললাম আমার আসল মালিকের খোঁজে। আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার বাদশাহী কেবলই এক ধোঁকা। আসল বাদশাহ তো তিনি, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ইনসাফের সাথে রাজ্য চালাবে। আমার জন্য দোয়া করো যেন আমি সেই সত্যের দেখা পাই। প্রাসাদের গোপন দরজা দিয়ে বাদশাহ নিঃশব্দে বেরিয়ে এলেন। প্রহরীরা সবাই ঘুমে আচ্ছন্ন। যে বাদশার এক ডাকে হাজারো সৈন্য জীবন দিতে দৌড়ে আসত, আজ তিনি সম্পূর্ণ একা। তার সাথে কোনো সেনাপতি নেই, কোনো খাদেম নেই। রাতের অন্ধকারের বুক চিরে তিনি শহরের সীমানা পেরিয়ে গেলেন। তার পায়ের নিচে এবড়ো-খেবড়ো পাথর আর মাটি। রেশমি গালিচায় হাঁটা নরম পাগুলো কিছুক্ষণের মধ্যেই ব্যথায় টনটন করে উঠল। কিন্তু বাদশার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখে কেবল একটিই লক্ষ্য, সত্যের সন্ধান। শহর পেরিয়ে তিনি যখন উন্মুক্ত প্রান্তরে এসে দাঁড়ালেন, ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফজরের স্নিগ্ধ বাতাস তার চোখে মুখে এসে লাগল। জীবনে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন প্রকৃতির কি বিশাল এক সৌন্দর্য। গাছের পাতার শিশির বিন্দু, পাখির কিচিরমিচির, ভোরের লালচে আকাশ, সব কিছুর মাঝেই যেন তিনি তার স্রষ্টার এক অপূর্ব শিল্প দেখতে পেলেন। তিনি খোলা মাটির ওপর সিজদায় লুটিয়ে পড়লেন। তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। এই পানি কোনো শোকের নয়, এই পানি ছিল অনুশোচনা আর স্রষ্টার প্রতি ভালোবাসার। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, হে আমার মালিক, আমি সারা জীবন অন্ধকারে পথ চলেছি। আমি নিজেকে অনেক বড় কিছু ভেবেছিলাম, অথচ আমি তোমার এক সামান্য এবং দুর্বল সৃষ্টি ছাড়া আর কিছুই নই। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি সঠিক পথ দেখাও। সিজদা থেকে উঠে তিনি আবার পথ চলতে শুরু করলেন। দিন যায়, রাত আসে, রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারল না। তার গায়ের রং রোদে পুড়ে কালো হয়ে গেল, পায়ের চামড়া ফেটে রক্ত বের হতে লাগল। ক্ষুধা আর তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু তার ভেতরের ঈমানের জোর যেন দিন দিন বাড়তে লাগল। তিনি বুঝতে পারছিলেন এই কষ্টগুলো আসলে তার ভেতরের অহংকার আর পাপগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এটা আল্লাহর এক অদ্ভুত রহমত। পথ চলতে চলতে তিনি এক বিশাল মরুভূমির সামনে এসে পড়লেন। এই মরুভূমির কোনো শেষ দেখা যায় না। চারদিকে কেবল ধুধু বালি আর প্রখর রোদ। বাতাসে যেন আগুনের হলকা উঠছে। উজির বলেছিলেন, প্রথম দরবেশের দেখা পেতে হলে এই ভয়ঙ্কর মরুভূমি পার হতে হবে। বাদশাহ বিসমিল্লা বলে মরুভূমির বুকে পা রাখলেন। কয়েকদিন ধরে তিনি মরুভূমিতে হাঁটছেন। তার পুটলির খাবার শেষ হয়ে গেছে, পাত্রের পানীয় শূন্য। তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছে, মাথার ওপর সূর্য যেন আগুন ঢালছে। তার পা আর চলতে চাইছে না। তিনি বালিয়ার ওপর আছড়ে পড়লেন। তার মনে হলো এখানেই হয়তো তার জীবনের শেষ। মৃত্যু ধীরে ধীরে তাকে গ্রাস করছে। তিনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন। তাওয়াক্কুলের এক অদ্ভুত অনুভূতি তার ভেতর কাজ করতে লাগল। তিনি ভাবলেন, আল্লাহ যদি চান তবে এই মরুভূমির বুকেই তাকে মৃত্যু দেবেন।
আর যদি চান তবে তিনিই তাকে বাঁচাবেন। হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা কোনো মানুষের পায়ের আওয়াজ বলে মনে হলো না, মনে হলো ভারী কোনো কিছু বালির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বাদশাহ অতি কষ্টে চোখ মেললেন। প্রখর রোদের কারণে তিনি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলেন না, কেবল দেখলেন দূরে বালির ঝড়ের ভেতর থেকে একটি অস্পষ্ট কালো ছায়া ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। ছায়াটি মানুষের নাকি অন্য কিছুর তা বোঝার উপায় নেই। বাদশার শরীর অবশ হয়ে আসছে। ছায়াটি এসে তার ঠিক সামনে দাঁড়ালো। বাদশাহ অস্পষ্ট দৃষ্টিতে দেখতে পেলেন একটি লোক আপাদমস্তক কালো আলখাল্লায় ঢাকা। লোকটির চেহারা দেখা যাচ্ছে না, তবে তার হাতে একটি পুরনো কাঠের দণ্ড, আর তার চোখ দুটো যেন জল করছে। লোকটি নিচু হয়ে বাদশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে এমন একটি কথা বলল, যা শুনে তৃষ্ণার্থ বাদশার হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেল। যেখানে মানুষের ক্ষমতার অহংকার ধুলোয় মিশে যায়, ঠিক সেখান থেকেই শুরু হয় স্রষ্টার রহমতের গল্প। বিশাল মরুভূমির বুকে তৃষ্ণায় যখন প্রতাপশালী বাদশার মৃত্যু প্রায় নিশ্চিত, তখন বালির ঝড়ের ভেতর থেকে এক রহস্যময় ছায়া এসে দাঁড়িয়েছিল তার সামনে। মৃত্যুর ঠিক আগমুহূর্তে সেই ছায়ামূর্তি নিচু হয়ে বাদশার কানের কাছে ফিসফিস করে এমন এক কথা বলেছিল, যা তার জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দেয়। সে বলেছিল, হে দুনিয়ার মুসাফির, তৃষ্ণা তো তোমার শরীরের, কিন্তু তোমার রূহ বা আত্মা যে যুগ যুগ ধরে তৃষ্ণায় ছটফট করছে, তার পানি কোথায়? কথাটি শোনার পর মুহূর্তেই চারদিকের পৃথিবীটা অন্ধকার হয়ে এসেছিল বাদশার চোখে। তিনি হারিয়ে ফেলেছিলেন জ্ঞান। বাদশাহ যখন চোখ মেললেন, তখন তিনি আর সেই উত্তপ্ত বালির ওপর নেই। তার জ্ঞান ফেরার পর তিনি অনুভব করলেন এক শীতল এবং স্নিগ্ধ বাতাস তার চোখে মুখে এসে লাগছে। তিনি চোখ মেলে দেখলেন তিনি একটি ছোট্ট ছিমছাম পাথুরে গুহার ভেতর শুয়ে আছেন। গুহার মেঝেতে বিছানো আছে শুকনো খেজুর পাতা। চারদিকে অদ্ভুত এক নীরবতা, যে নীরবতায় কোনো ভয় নেই, আছে কেবল এক ঐশ্বরিক প্রশান্তি। গুহার এক কোণে মাটির প্রদীপে মৃদু আলো জ্বলছে। বাদশাহ ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন। তার শরীর ভীষণ দুর্বল, কিন্তু তৃষ্ণার সেই তীব্র জ্বালা আর নেই। তিনি অবাক হয়ে চারপাশে তাকাতে লাগলেন। এমন সময় তার নজর পড়ল গুহার প্রবেশপথের দিকে। সেখানে এক বৃদ্ধ মানুষ জায়নামাজে বসে গভীর ধ্যানে মগ্ন। তার পরনে অতি সাধারণ তালি দেওয়া একটি জুব্বা। চেহারা থেকে যেন এক স্বর্গীয় নূর বা আলো ঠিকরে বেরোচ্ছে। সাদা শস্যমণ্ডিত মুখমণ্ডলে এমন এক প্রশান্তি, যা পৃথিবীর কোনো রাজপ্রাসাদে বাদশাহ কখনো দেখেননি। বাদশার বুঝতে বাকি রইল না যে এই মানুষটিই সেই প্রথম দরবেশ, যার খোঁজে তিনি সিংহাসন ছেড়ে এই দুর্গম পথে নেমেছেন। বাদশাহ ধীর পায়ে দরবেশের পেছনে গিয়ে দাঁড়ালেন। তার ভেতর এক অদ্ভুত দ্বিধা কাজ করছিল। যে বাদশার সামনে পৃথিবীর বড় বড় রাজারা মাথা নত করত, আজ সে একজন সাধারণ ফকিরের পেছনে ভিখারির মতো দাঁড়িয়ে আছে। দরবেশ তার জিকির শেষ করে অত্যন্ত ধীর ও শান্ত ভঙ্গিতে পেছনে ফিরলেন। তার গভীর মায়াবী চোখ দুটি দিয়ে বাদশার দিকে তাকালেন। কোনো প্রশ্ন করলেন না, কোনো বিস্ময় প্রকাশ করলেন না, যেন তিনি আগে থেকেই জানতেন যে এই মানুষটি এখানে আসবে। দরবেশ ইশারায় বাদশাকে বসতে বললেন। এরপর তিনি একটি মাটির পাত্রে সামান্য কিছু পানি আর এক টুকরো একদম শুকনো শক্ত রুটি বাদশার সামনে এগিয়ে দিলেন। বাদশার প্রাসাদে প্রতিদিন শত পদের রাজকীয় খাবার তৈরি হতো। সোনার পাত্র ছাড়া তিনি কখনো খাবার খেতেন না, কিন্তু আজ এই মাটির পাত্রে সাধারণ পানি আর শক্ত রুটি তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত বলে মনে হলো। তিনি বিসমিল্লাহ বলে রুটিটুকু চিবোতে শুরু করলেন। তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। এই পানি ছিল আল্লাহর শুকরিয়ার। খাবার শেষ হওয়ার পর দরবেশ এক গভীর শান্ত কণ্ঠে কথা বলতে শুরু করলেন। তিনি বাদশার নাম ধরে ডাকলেন না, তার রাজ পরিচয় নিয়ে কোনো কথা বললেন না। তিনি শুধু বললেন, দুনিয়ার মায়া বড় অদ্ভুত। মানুষ ভাবে সে দুনিয়াকে শাসন করছে, কিন্তু আসলে দুনিয়াই তাকে শাসন করে। তুমি মরুভূমিতে তৃষ্ণায় মারা যাচ্ছিলে কারণ তুমি পানির ওপর ভরসা করছিলে, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে পানিকে যিনি সৃষ্টি করেছেন তার কথা। এই যে তোমার কষ্ট, এই যে তোমার সিংহাসন থেকে ধুলোয় নেমে আসা, এটা কোনো শাস্তি নয়, এটা হলো আল্লাহর তরফ থেকে তোমার জন্য এক বিশেষ রহমত।
বাদশাহ মাথা নিচু করে নীরবে কাঁদছিলেন। তার ভেতরে জমে থাকা পাথরটা যেন গলতে শুরু করেছে। দরবেশ তাকে শেখাতে লাগলেন সবর বা ধৈর্যের আসল অর্থ। তিনি বললেন, সবর মানে কেবল কষ্ট সহ্য করা নয়। সবর মানে হলো যখন তোমার অন্তর কষ্টে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখনও যেন তোমার জিভ আল্লাহর প্রশংসায় মগ্ন থাকে। তুমি যখন সিংহাসনে ছিলে, তখন তোমার চারপাশের মানুষ তোমার হুকুম তামিল করত। তুমি ভাবতে তুমি সব করছো। তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছিল। আল্লাহ তোমাকে এই মরুভূমিতে এনে তোমার সেই অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছেন। কারণ অহংকারের পোশাক গায়ে জড়িয়ে কখনো স্রষ্টার সামনে দাঁড়ানো যায় না। দরবেশের প্রতিটি কথা বাদশার হৃদয়ে তীরের মতো বিঁধতে লাগল। তিনি তার অতীত জীবনের দিকে ফিরে তাকালেন। কত নিরপরাধ মানুষের চোখের পানি তিনি উপেক্ষা করেছেন ক্ষমতার দম্ভে। কত রাত তিনি কাটিয়েছেন দুনিয়ার ভোগবিলাসে, অথচ তার স্রষ্টাকে একবারও স্মরণ করেননি। আজ এই গুহায় বসে সামান্য খেজুর পাতার বিছানায় যে শান্তি পাচ্ছেন, তা তার বিশাল প্রাসাদের মখমলের বিছানায় কখনো পাননি। দিন গড়িয়ে রাত হল। গুহার নিস্তব্ধতায় কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ। দরবেশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। বাদশাও তার পাশে দাঁড়ালেন। জীবনে প্রথমবারের মতো বাদশাহ আল্লাহর সামনে পূর্ণ সমর্পণ নিয়ে দাঁড়ালেন। সিজদায় গিয়ে তিনি অঝরে কাঁদতে লাগলেন। তার মনে হলো তার চোখের পানি দিয়ে যেন তার ভেতরের সব পাপ, সব অহংকার, সব কলুষতা ধুয়ে যাচ্ছে। তিনি আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করলেন। তিনি বললেন, হে আমার মালিক, আমাকে তুমি ক্ষমা করো। আমি পথের কাঙাল, তুমি আমাকে তোমার রহমতের চাদরে ঢেকে নাও। এই সিজদা বাদশার জীবনকে পুরোপুরি বদলে দিল। তার ভেতর থেকে রাজকীয় সত্তা চিরতরে মুছে গেল। তিনি আর কোনো দেশের বাদশা নন, তিনি কেবলই আল্লাহর এক নগণ্য বান্দা। কয়েকদিন দরবেশের সান্নিধ্যে কাটানোর পর বাদশাহ অনুভব করলেন তার অন্তর এখন অনেক শান্ত। তার ভেতরে আর কোনো দুনিয়াবি মোহ নেই, হারানোর কোনো ভয় নেই। সবার এবং তাকওয়ার এক অপূর্ব আলো তার হৃদয়কে আলোকিত করে তুলেছে। একদিন সকালে প্রথম দরবেশ বাদশাকে কাছে ডাকলেন। তিনি বাদশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হে মুসাফির, তোমার প্রথম পরীক্ষা শেষ হয়েছে। তুমি সবরের পাঠ গ্রহণ করেছ। তোমার ভেতরের অহংকারের দেওয়াল ভেঙে গেছে, কিন্তু সত্যের পথ এখানেই শেষ নয়। তাকওয়া এবং সবরের পর তোমাকে শিখতে হবে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার পাঠ। তোমাকে শিখতে হবে শুকরিয়া বা কৃতজ্ঞতার আসল অর্থ। এর জন্য তোমাকে যেতে হবে দ্বিতীয় দরবেশের কাছে। বাদশাহ বিনীতভাবে জিজ্ঞেস করলেন, হে মহান শিক্ষক, আমি কোথায় পাব তাকে? কোন পথ আমাকে তার কাছে নিয়ে যাবে? দরবেশ হাত তুলে গুহার বাইরের দূরের একদিকে ইশারা করলেন। সেখানে দিগন্তের ওপারে দেখা যাচ্ছে বিশাল এক কালো পাহাড়ের সারি। পাহাড়গুলো এতই উঁচু আর অন্ধকার যে দেখলে বুকের ভেতর একটা শীতল ভয় কাজ করে। দরবেশ বললেন, ওই যে দেখছো কোহে জুলমাত বা অন্ধকারের পাহাড়, ওই পাহাড়ের ওপারেই আছে এক ভয়ঙ্কর উপত্যকা। সেই উপত্যকা পার হয়ে তোমাকে যেতে হবে দ্বিতীয় দরবেশের কাছে। কিন্তু মনে রেখো, এই পথ মরুভূমির চেয়েও কঠিন। এই পথে তোমার শরীর হয়তো ক্লান্ত হবে না, কিন্তু তোমার ঈমান এবং মনের জোরের পরীক্ষা হবে পদে পদে। সেখানে তুমি এমন সব ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হবে যা তোমার কল্পনারও বাইরে। একমাত্র তাওয়াক্কুল বা আল্লাহর ওপর অবিচল আস্থাই তোমাকে সেই পথ পার করতে পারবে। যখনই ভয় পাবে, মনে রাখবে তোমার রব তোমার সাথেই আছেন। বাদশাহ দরবেশের হাত চুম্বন করে বিদায় নিলেন। তার পরনে সেই একই জীর্ণ পোশাক, হাতে কাঠের লাঠি, আর সম্বল বলতে বুকে অগাধ ঈমান। তিনি হাঁটতে শুরু করলেন সেই অন্ধকার পাহাড়ের দিকে। যতক্ষণ তিনি পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলেন, চারপাশের পরিবেশ যেন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সূর্যের আলো ক্রমশ ম্লান হয়ে এলো। চারদিকে এক অদ্ভুত কুয়াশা আর গুমোট আবহাওয়া। কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণের স্পন্দন নেই, কেবল বাতাসের এক শোঁ শোঁ শব্দ, যা শুনলে মনে হয় কেউ যেন দূর থেকে সতর্ক করছে। বাদশাহ পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালেন। এখান থেকে পথ ওপরের দিকে উঠে গেছে। এবড়ো খেবড়ো পাথর আর কাঁটা ঝোপে ভরা সেই পথ। বাদশাহ বিসমিল্লাহ বলে পাহাড়ে চড়তে শুরু করলেন। পাহাড়ের পথ যতই ওপরে উঠছে, চারপাশ ততই অন্ধকার হয়ে আসছে। পদে পদে বিপদ। কখনো পায়ের নিচ থেকে পাথর খসে পড়ছে গভীর খাদে, কখনো বিষাক্ত সাপ বা বিচ্ছু তার পাশ দিয়ে ফস করে চলে যাচ্ছে। কিন্তু বাদশাহর বনে কোনো ভয় নেই।
প্রথম দরবেশের কাছে শেখা সবর আর আল্লাহর প্রতি বিশ্বাস তার অন্তরকে ইস্পাতের মতো শক্ত করে দিয়েছে। কয়েকদিন ধরে তিনি সেই অন্ধকার পাহাড়ের ভেতর দিয়ে হাঁটছেন। ক্ষুধা আর ক্লান্তি তাকে দুর্বল করে দিলেও তার জিকির থামেনি। তার প্রতিটি পদক্ষেপে যেন আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। হঠাৎ একদিন সন্ধ্যায় তিনি পাহাড়ের এক সমতল জায়গায় এসে পৌঁছালেন। জায়গাটি ঘন কুয়াশায় ঢাকা। তিনি সামনে এগোতে গিয়ে থমকে দাঁড়ালেন। বাদশাহ দেখলেন তার সামনে পথ শেষ হয়ে গেছে। সামনে এক বিশাল অতল গহ্বর। গহ্বরের ওপারে যাওয়ার জন্যে কোনো রাস্তা নেই, কেবল একটি সরু এবং অত্যন্ত নড়বড়ে কাঠের সেতু ঝুলছে। সেতুর নিচে কি আছে তা অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু সেখান থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে। মনে হচ্ছে নিচে যেন আগুনের নদী বইছে, অথবা কোনো অতিকায় হিংস্র প্রাণী ওঁত পেতে আছে। বাদশাহ যখনই সেই নড়বড়ে ঝুলন্ত সেতুতে পা রাখতে যাবেন, হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক গম্ভীর হিমশীতল কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটি চারপাশের পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে লাগল। কেউ একজন বলছে, দাঁড়াও, এক পাও সামনে বাড়াবে না। যে ব্যক্তি নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটি এখানে বিসর্জন দিতে পারবে না, এই সেতু পার হওয়ার অধিকার তার নেই। যদি তুমি সামনে এগো, তবে চিরকালের জন্যে ওই অন্ধকারের অতলে হারিয়ে যাবে। বাদশাহ চুমকে চারদিকে তাকালেন। কুয়াশার ভেতর কেউ নেই, তিনি একা, কিন্তু কণ্ঠস্বরটি একেবারে তার কানের কাছে বাজছে। তার কাছে তো দুনিয়ার কোনো সম্পদই আর অবশিষ্ট নেই। তার গায়ে কেবল এক জোড়া ছেঁড়া কাপড় আর হাতে একটি লাঠি। তাহলে তাকে কি বিসর্জন দিতে বলা হচ্ছে? জীবনের সবচেয়ে দামি জিনিস বলতে এই রহস্যময় কণ্ঠস্বর কি বোঝাচ্ছে? বাদশাহ কি পারবেন এই ভয়ঙ্কর পরীক্ষা পার হয়ে দ্বিতীয় দরবেশের সন্ধান পেতে, নাকি এই অতন গহ্বরই হবে তার সত্য অনুসন্ধানের শেষ ঠিকানা? অন্ধকার এক পাহাড়ের চূড়ায় এক ভয়ঙ্কর খাদের কিনারায় থমকে দাঁড়িয়েছিলেন এক সময়কার প্রতাপশালী এক বাদশাহ। সামনে এক অতল গহ্বর, যার নিচ থেকে ভেসে আসছিল ভয়াল গর্জন। আর সেই অন্ধকার কুয়াশার ভেতর থেকে এক হিমশীতল কণ্ঠস্বর তাকে বলে উঠেছিল, যে ব্যক্তি নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটি এখানে বিসর্জন দিতে পারবে না, এই সেতু পার হওয়ার অধিকার তার নেই। বাদশাহর পরনে তখন কেবল জীর্ণ একজোড়া জীর্ণ কাপড় আর হাতে একটি কাঠের লাঠি। তার তো কোনো ধন সম্পদ নেই। তাহলে কোন সেই দামি জিনিস যা তাকে বিসর্জন দিতে হবে? এই এক অদ্ভুত পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাদশাহর মনে হলো তার বুকের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে উত্তরটি বলে দিল। বাদশাহ চোখ বন্ধ করলেন। তার মনে পড়ে গেল প্রথম দরবেশের সেই শিক্ষা, অহংকার পতনের মূল, আর সমর্পণই হল মুক্তির একমাত্র পথ। বাদশাহ বুঝতে পারলেন মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস তার সোনা দানা নয়, বরং তার আমি বা তার অহংকার, তার নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকার মিথ্যা বিশ্বাস। এতক্ষণ তিনি ভাবছিলেন তিনি নিজেই কষ্ট করে এই দুর্বম পথ পাড়ি দিচ্ছেন। তার ভেতরে কোথাও হয়তো এই গর্ব লুকিয়েছিল যে তিনি একজন বাদশাহ হয়েও এত কষ্ট সহ্য করছেন। বাদশাহ তার হাতের কাঠের লাঠিটি সেই অন্ধকার খাদের ভেতর ছুঁড়ে ফেলে দিলেন। এরপর তিনি দুই হাত আকাশের দিকে তুলে অত্যন্ত করুণ কণ্ঠে বললেন, হে আমার রব, আমার কাছে দুনিয়ার কোনো সম্পদ নেই যা আমি বিসর্জন দেব। আমার কাছে কেবল আমার এই নশ্বর প্রাণ আর আমার ভেতরের আমিত্বটুকু আছে। আমি আমার নিজের ইচ্ছা, আমার ভয়, আমার অহংকার সব কিছু এই অন্ধকারের খাদে বিসর্জন দিলাম। এখন থেকে আমার কোনো চাওয়া নেই, আমার নিজের কোনো শক্তি নেই। তুমি যদি আমাকে এই খাদে ডুবিয়ে মারো, তবে সেটাই আমার নিয়তি। আর তুমি যদি আমাকে পার করো, তবে সেটা কেবলই তোমার রহমত। আমি নিজেকে সম্পূর্ণ তোমার হাতে সঁপে দিলাম। এই কথা বলার সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। খাদের নিচ থেকে আসা সেই ভয়ঙ্কর গর্জন একেবারে থেমে গেল। চারপাশের ঘন কুয়াশা যেন জাদুর মতো সরে যেতে লাগল। ভোরের স্নিগ্ধ আলো এসে পড়ল সেই নড়বড়ে ঝুলন্ত সেতুর ওপর। বাদশাহ যখন বিসমিল্লাহ বলে সেই সেতুতে পা রাখলেন, তার মনে হল সেতুটি আর নড়বড়ে নয়, বরং সেটি যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসার যে শক্তি, তা আজ বাদশাহ নিজের অন্তরে অনুভব করলেন। সেতু পার হবার পর বাদশাহ এসে পৌঁছালেন এক অপূর্ব সুন্দর উপত্যকায়। চারদিকে সবুজের সমারোহ, গাছে গাছে ফুটে আছে নাম জানা হাজারো রঙিন ফুল, পাখিদের সুমধুর কলকালিতে চারপাশ মুখরিত। পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এক স্ফটিক স্বচ্ছ ঝর্ণা। এই মনোরম পরিবেশ দেখে বাদশাহর দীর্ঘদিনের পথের ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেল। তিনি ঝর্ণার পানিতে উজু করে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি খেয়াল করলেন ঝর্ণার অদূরে একটি ছোট কুঁড়ে ঘর।
সেই কুঁড়েঘরের সামনে এক ব্যক্তি বসে আপন মনে ফুলের মালা গাঁথছেন। বাদশাহ ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার বিস্ময়ের সীমা ছিল না। লোকটি 2 চোখে সম্পূর্ণ অন্ধ। তার পরনের কাপড় অত্যন্ত সাধারণ, অথচ তার চেহারায় এমন এক স্বর্গীয় হাসি আর প্রশান্তি খেলা করছে যা দেখে মনে হয় এই পৃথিবীর সব সুখই যেন তার পায়ের কাছে লুটিয়ে আছে। বাদশাহ বুঝতে পারলেন এই অন্ধ ব্যক্তিটিই হলেন সেই দ্বিতীয় দরবেশ, যিনি শুকরিয়া বা কৃতজ্ঞতার আসল রহস্য জানেন। বাদশাহ বিনীতভাবে সালাম দিলেন। দরবেশ সালামের উত্তর দিয়ে এক মধুর হাসিতে বললেন, এসো হে দুনিয়ার মুসাফির, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছ। বাদশাহ অবাক হয়ে বললেন, আপনি তো চোখে দেখতে পান না, তবু আপনি কি করে জানলেন যে আমি এসেছি আর আমি একজন মুসাফির? দরবেশ একটি ফুলের সুবাস নিতে নিতে বললেন, চোখ তো কেবল দুনিয়ার রূপ দেখে বাবা, কিন্তু অন্তর যখন আল্লাহর নূরে আলোকিত হয় তখন সে এমন কিছু দেখতে পায় যা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না। তোমার আগমনের শব্দে কোনো অহংকারের পদচ্ছনি ছিল না, ছিল এক ক্লান্ত কিন্তু পবিত্র আত্মার সমর্পণ। তিনি বললেন, হে মহান শিক্ষক, আমি প্রথম দরবেশের কাছ থেকে সবরের শিক্ষা পেয়েছি, কিন্তু আমি জানতে চাই শুকরিয়া বা কৃতজ্ঞতার আসল রূপ কি। আমার যখন রাজত্ব ছিল আমি তো তখনও প্রতিদিন ভালো খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আমার ভেতরে শান্তি ছিল না কেন? দরবেশ এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন। তার প্রতিটি কথা যেন ঝর্ণার পানির মতো বাদশাহর আত্মাকে শীতল করে দিচ্ছিল। তিনি বললেন, হে মুসাফির, তুমি যখন রাজপ্রাসাদে ছিলে তুমি কেবল সেই জিনিসগুলোর জন্য শুকরিয়া আদায় করতে যা তোমার মন মতো হতো। তোমার রাজত্ব, তোমার সম্পদ, তোমার সুস্বাদু খাবার, এগুলো পেয়ে তুমি খুশি হতে। একে শুকরিয়া বলে না, একে বলে দুনিয়ার প্রতি আসক্তি। আসল শুকরিয়া হল সেই অবস্থায় আলহামদুলিল্লাহ বলা যখন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়। একবার আমার এই অন্ধ চোখের দিকে তাকাও। মানুষ ভাবে আমি পৃথিবীর আলো থেকে বঞ্চিত, কিন্তু আমি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই চামড়ার চোখ দুটো নিয়ে গেছেন যাতে আমি দুনিয়ার পাপ, লোভ আর মায়া থেকে বেঁচে থাকি। এই অন্ধত্বের বিনিময়ে তিনি আমার অন্তরের চোখ খুলে দিয়েছেন, যা দিয়ে আমি সারাক্ষণ আমার রবের রহমত দেখতে পাই। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? বাদশাহ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। দরবেশ আরও বললেন, যে ব্যক্তি কেবল সুখের সময় আল্লাহর প্রশংসা করে সে আসলে আল্লাহর ইবাদত করে না, সে নিজের সুখের ইবাদত করে। আসল তাকওয়া হল যখন তোমার চারপাশে নিকষ অন্ধকার, যখন তোমার আপনজনেরা তোমাকে ছেড়ে যায়, যখন তোমার শরীর ব্যথায় জর্জরিত থাকে, তখনও তুমি আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে পারো, হে আল্লাহ, তুমি যা দিয়েছ আমি তাতেই সন্তুষ্ট। যেদিন তুমি এই স্তরে পৌঁছাতে পারবে সেদিন দুনিয়ার কোনো দুঃখ তোমাকে আর কাঁদাতে পারবে না। দরবেশের এই কথাগুলো বাদশাহর হৃদয়ের গভীরতম কোণে গিয়ে আঘাত করল। তিনি বুঝতে পারলেন জীবনে তিনি কত বড় ভুলের মধ্যে ছিলেন। তার কোনো অভাব ছিল না, তবুও তিনি সারা জীবন আরও পাওয়ার জন্য হাহাকার করেছেন। আর এই অন্ধ দরবেশ, যার কাছে কিছুই নেই, সে আল্লাহর সিদ্ধান্তে পূর্ণ সন্তুষ্ট হয়ে পৃথিবীর সবচেয়ে সুখী জীবন পার করছে। বাদশাহ দরবেশের সান্নিধ্যে কয়েকদিন কাটালেন। তিনি শিখলেন কিভাবে প্রতিটি নিঃশ্বাসের জন্য, এক ঢোক সাধারণ পানির জন্য, এক টুকরো রুটির জন্য অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হয়। এবার বাদশাহর চূড়ান্ত গন্তব্যের পালা। দ্বিতীয় দরবেশ তাকে বিদায় বেলায় বললেন, তোমার হৃদয় এখন সবর এবং শুকরিয়ায় পূর্ণ, কিন্তু সত্যের চূড়ান্ত উপলব্ধি, জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে তোমাকে যেতে হবে তৃতীয় এবং শ্রেষ্ঠ দরবেশের কাছে। তিনি থাকেন এই উপত্যকা পেরিয়ে এক বিশাল মরু পাহাড়ের চূড়ায়। সেখানে জীবনের কোনো কোলাহল নেই, সেখানে তুমি পাবে ইখলাস বা একনিষ্ঠতার চূড়ান্ত পাঠ। বাদশাহ আবার পথ চলা শুরু করলেন। এবার তার ভেতরে কোনো ভয় নেই, কোনো ক্লান্তি নেই, তার হৃদয় আল্লাহর প্রেমে কানায় কানায় পূর্ণ। তিনি যেন এক নতুন মানুষে পরিণত হয়েছেন। দীর্ঘ পথ পেরিয়ে তিনি অবশেষে সেই মরু পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালেন। চারিদিক নিস্তব্ধ, রোদের প্রখর তেজ, কিন্তু বাদশাহর কাছে আর তা কোনো কষ্ট মনে হচ্ছে না। তিনি দেখলেন পাহাড়ের চূড়ায় একটি বিশাল পাথরের ওপর অত্যন্ত বয়স্ক এবং শীর্ণকায় একজন মানুষ বসে আছেন। তার চোখ বন্ধ, তিনি গভীর ধ্যানে মগ্ন। তার শরীর এতই দুর্বল যে মনে হয় সামান্য বাতাসেই হয়তো তিনি পড়ে যাবেন, কিন্তু তার চারপাশ ঘিরে এক অদ্ভুত ঐশ্বরিক গাম্ভীর্য বিরাজ করছে। বাদশাহ অত্যন্ত আদবের সাথে একটু দূরে গিয়ে বসলেন।
তিনি দরবেশের ধ্যানে কোনো বাঘাত ঘটালেন না। তিনি অপেক্ষা করতে লাগলেন। 1 প্রহর, 2 প্রহর করে পুরো দিন কেটে গেল। অবশেষে সন্ধ্যার স্নিগ্ধ আলোয় তৃতীয় দরবেশ চোখ মেললেন। তার চোখ দুটি যেন প্রশান্ত মহাসাগরের চেয়েও গভীর। দরবেশ বাদশাহর দিকে তাকিয়ে অত্যন্ত ক্ষীণ কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন, তুমি এসেছ, হে রাজ্যের অধিপতি? বাদশাহ চমকে উঠলেন। তিনি মাথা নিচু করে বললেন, আমি আর কোনো রাজ্যের অধিপতি নই হুজুর, আমি একজন সামান্য ফকির। আমি আমার সিংহাসন, আমার প্রাসাদ সব কিছু ছেড়ে এসেছি সত্যের খোঁজে। আমি আল্লাহকে পেতে এসেছি। তৃতীয় দরবেশ মৃদু হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত করুণা মেশানো ছিল। তিনি বললেন, তুমি বড় বোকা হে মুসাফির। তুমি ভেবেছ প্রাসাদ আর রেশমি পোশাক ছাড়লেই আল্লাহকে পাওয়া যায়। তুমি ভেবেছ এই পাহাড়ের চূড়ায়, এই মরুভূমিতে সত্য লুকিয়ে আছে। বাদশাহ অবাক হয়ে দরবেশের দিকে তাকালেন। তার চোখে মুখে প্রশ্ন, তাহলে কি আমি ভুল পথে এসেছি? দরবেশ অত্যন্ত গভীর কণ্ঠে বলতে শুরু করলেন, শোনো হে মুসাফির, আল্লাহ কোনো নির্দিষ্ট গুহায়, পাহাড়ে বা মরুভূমিতে থাকেন না। তিনি তো তোমার ঘাড়ের রগের চেয়েও তোমার বেশি কাছে। তুমি প্রাসাদ ছেড়েছ ঠিকই, কিন্তু তুমি একটি মস্ত বড় ভুল করেছ। তুমি ভেবেছ তোমার সিংহাসনটি তোমার জন্য বাধা ছিল। আসলে সিংহাসন কোনো বাধা নয়, বাধা হলো সেই সিংহাসনের প্রতি তোমার অন্তরের ভালোবাসা। যিনি সত্যিকারের দরবেশ, তিনি সিংহাসনে বসেও দরবেশ হতে পারেন, যদি তার অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে। তুমি তোমার রাজ্য ছেড়ে এসেছ, তোমার প্রজাদের একা ফেলে তোমার শান্তির খোঁজে বনে চলে এসেছ। এটা আল্লাহর পছন্দ নয়। বাদশাহর 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। দরবেশের প্রতিটি কথা তার অন্তরের সব পর্দা এক এক করে খুলে দিচ্ছিল। দরবেশ বললেন, আসল সত্য, আসল মারেফাত বা তাওয়াক্কুল হল দুনিয়ার ভেতরে থেকে দুনিয়াকে জয় করা। তোমার হাতে পৃথিবীর সব সম্পদ থাকবে, কিন্তু তোমার অন্তরে তার এক বিন্দু পরিমাণও জায়গা থাকবে না। যখন তোমার কাছে রাজ্যের কোষাগার থাকবে, কিন্তু তুমি রাতের বেলা সাধারণ প্রজার মতো খুঁথা নিয়ে ঘুমাবে। যখন তোমার হাতে তলোয়ার থাকবে, কিন্তু তুমি তা কেবল মজলুমের অধিকার আদায়ের জন্য তুলবে, নিজের অহংকারের জন্য নয়। সত্যিকারের মুমিন সংসার ত্যাগ করে না, সে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, কিন্তু তার হৃদয়টা সারাক্ষণ আরশের সাথে যুক্ত থাকে। হে বাদশাহ, তোমার পালাবার পথ নেই, তোমাকে ফিরে যেতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কেবল নিজের শান্তির জন্য নয়, বরং আল্লাহর সৃষ্টির সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছ। বাদশাহর সামনে যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হল। তিনি এতদিন ভাবতেন সংসার আর রাজ্য চালানো মানেই দুনিয়াদারি। আজ তিনি বুঝলেন, যদি নিয়ত খাঁটি হয়, তাহলে সুবিচার আর ইনসাফের সাথে রাজ্য চালানোও 1000 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। তৃতীয় দরবেশ বাদশাহর মাথায় হাত রেখে দোয়া করলেন। তিনি বললেন, যাও, ফিরে যাও তোমার রাজ্যে, তবে এবার বাদশাহ হয়ে নয়, আল্লাহর একজন সাধারণ খালিফা বা প্রতিনিধি হয়ে সিংহাসনে বসবে। তোমার মুকুট হবে ইনসাফের, তোমার পোশাক হবে তাকওয়ার, আর তোমার তলোয়ার হবে দয়ার। বাদশাহ দরবেশের পা ছুঁয়ে সালাম করলেন। তার চোখের পানিতে দরবেশের পা ভিজে গেল। তিনি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়ে গেছেন। তার আর কোনো প্রশ্ন বাকি নেই। তার ভেতরের সমস্ত হাহাকার, শূন্যতা এক স্বর্গীয় প্রশান্তিতে ভরে উঠেছে। বাদশাহ এবার বাড়ির পথ ধরলেন। যে পথ দিয়ে আসার সময় তার কত কষ্ট হয়েছিল, আজ সেই পথ যেন তার জন্য ফুলের গালিচা হয়ে গেছে। তার প্রতিটি নিঃশ্বাসে এখন আল্লাহর জিকির, তার চোখে এখন কেবলই রহমতের দৃষ্টি। দীর্ঘ কয়েক মাস পর বাদশাহ আবার তার শহরের সীমানায় এসে দাঁড়ালেন। শহরের মানুষ তাকে চিনতে পারল না। এক মাথা উস্কো খুস্কো চুল, পরনে ধুলোমাখা জীর্ণ পোশাক, রোদে পোড়া তামাটে চেহারা, কিন্তু তার চোখে মুখে এমন এক জ্যোতি যা দেখলে যে কেউ মাথা নত করতে বাধ্য হয়। তিনি সোজা চলে গেলেন রাজপ্রাসাদে। প্রহরীরা তাকে আটকাতে চাইল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে প্রহরীদের হাত থেকে বর্ষা খসে পড়ল। তারা এক অদ্ভুত সম্মোহনী শক্তিতে পথ ছেড়ে দিল। বাদশাহ দরবারে প্রবেশ করলেন। উজির তাকে দেখেই দৌড়ে এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন। পুরো দরবারে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হল। বাদশাহ আবার সেই সিংহাসনে বসলেন, কিন্তু এবার আর তার মাথায় সেই হিরে খচিত মুকুট নেই। তিনি উজিরকে নির্দেশ দিলেন, আজ থেকে এই রাজকোষের সমস্ত সম্পদ গরিব, দুঃখী আর মজলুমদের জন্য উন্মুক্ত করো। আমার রাজ্যে যেন কেউ না খেয়ে না ঘুমায়। আর আমি আজ থেকে রাজকোষের একটি কানা করিও নিজের জন্য নেব না। আমি আমার নিজের হাতের শ্রমে উপার্জিত অর্থে জীবন ধারণ করব। পুরো রাজ্য অবাক হয়ে দেখল এক নতুন বাদশাহকে। যে বাদশাহ একসময় মখমলের বিছানা ছাড়া ঘুমাতেন না, তিনি এখন রাতের পর রাত জেগে শহরের অলিগলিতে ঘুরে বেড়ান, দেখেন কোনো প্রজা কষ্টে আছে কিনা।
তিনি ছেঁড়া কাপড়ে তালি দিয়ে পড়েন, সাধারণ মানুষের সাথে মাটিতে বসে খাবার খান। তার শাসন আমলে রাজ্যে এমন এক ইনসাফ আর শান্তি প্রতিষ্ঠিত হল, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে রইল। মানুষ তাকে আর ভয় পেত না, মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসতে শুরু করল। শ্রোতা বন্ধুরা, বাদশাহর এই গল্পটি কেবল একটি রূপকথার গল্প নয়, এটি আমাদের সবার জীবনের গল্প। আমরা সবাই যেন এক অন্ধকারের ভিতর নিজেদের সুখ আর শান্তি খুঁজছি। আমরা ভাবি আরও একটু টাকা হলে, আরও একটু ক্ষমতা পেলে, আরও একটি সুন্দর বাড়ি হলে আমরা হয়তো সুখী হব। কিন্তু দুনিয়ার এই মিথ্যে মোহ মরীচিকার মতো, যত কাছে যাবেন তৃষ্ণা তত বাড়বে। সত্যিকারের প্রশান্তি ব্যাংকের ব্যালেন্সে থাকে না, দামি ব্র্যান্ডের পোশাকে থাকে না। প্রশান্তি থাকে সেই অন্তরে, যে অন্তর সব অবস্থায় বলতে জানে, আলহামদুলিল্লাহ, আমার রব আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতেই আমি সবচেয়ে বেশি খুশি। অহংকার মানুষকে কেবল একাই করে না, তা মানুষকে তার স্রষ্টার কাছ থেকে বহু দূর সরিয়ে দেয়। যেদিন আমরা আমাদের এই আমি বা আমিত্বকে বিসর্জন দিয়ে বিনয়ের চাদর গায়ে জড়াতে পারব, ঠিক সেদিন থেকেই আমাদের অন্তরের শূন্যতাগুলো পূর্ণ হতে শুরু করবে। গল্পের শেষে আসুন আমরা আমাদের রবের দরবারে দুটি হাত তুলে একান্তে কিছু প্রার্থনা করি। হে আমাদের পরম করুণাময় রব, তুমি আমাদের অন্তর থেকে দুনিয়ার এই মিথ্যে মোহ আর অহংকারকে দূর করে দাও। আমাদের হৃদয়কে তুমি সবর, শুকরিয়া আর তাওয়াক্কুলের আলোয় আলোকিত করে দাও। আমরা যেন বিপদে তোমার উপর ভরসা করতে পারি আর সুখে তোমার প্রতি চরম কৃতজ্ঞ থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সেই প্রশান্ত আত্মা দান করো, যে আত্মা মৃত্যুর সময় হাসি মুখে তোমার ডাকে সাড়া দিয়ে বলতে পারে, হে আমার প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো সন্তুষ্ট ও সন্তোষাভজন হয়ে। আমিন। গল্পটি যদি আপনার হৃদয়কে এতটুকুও স্পর্শ করে থাকে, তাহলে এটি আপনার প্রিয়জনদের সাথে ভাগ করে নিন। হয়তো এই একটি গল্প কারো জীবনের দিশা বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্যের পথে অবিচল থাকবেন। আল্লাহ হাফেজ।